আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা বেশ কিছুদিন যাবৎ দেখতেছিলেন যে ইব্রাহিম খলিল মজুমদার, যিনি বেরকি স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি পাশাপাশি আবার মাছের ব্যবসা করতেছিলেন। তো আমরা তার মাছের অ্যাড দেখছি। চমৎকার মাছ তিনি বিক্রি করেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ, এরপরে বিভিন্ন ধরনের মাছ তিনি বিক্রি করেন। আলহামদুলিল্লাহ, বিশ্বস্ত মাছের ক্ষেত্রে তিনি অনন্য। তো তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাছ বিক্রি করেন। আমাদের একটা আগ্রহ সৃষ্টি হলো যে তার এই বিষয়টা আমাদের দেখা দরকার, জানা দরকার। তো আজকে চলে আসলাম সুদূর চাঁদপুর শাহরস্তি এলাকায়। আপনারা যারা চাঁদপুর শাহরস্তি এলাকার আছেন, তারা আমাদেরকে দেখতে পারেন, আমাদের বিষয়গুলো জানতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি চলে আসছি তার সরাসরি তার থেকে মাছ সম্পর্কে জানার জন্য এবং তার প্রতিষ্ঠানটা দেখার জন্য। তো আপনারা দেখতে পারেন এখানে তার প্রতিষ্ঠানটা দেওয়া আছে। যদি আপনারা এদিকে আসেন তাহলে অবশ্যই প্রতিষ্ঠানটা দেখে যাবেন। আমরা আজকে তার সরাসরি তার প্রতিষ্ঠানটা দেখব এবং তিনি মাছ নিয়ে কিভাবে কাজ করেন বা মাছ কি করেন না করেন, আমাদেরকে কেমন মাছটা দেন, ওই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি পেয়ে গেলাম আমাদের ইব্রাহিম খলিল মজুমদার, যার সম্পর্কে আমি এতক্ষণ বলছিলাম যে তিনি একটা স্কুল অ্যান্ড মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শিক্ষা দীক্ষা নিয়ে কাজ করার পাশাপাশি সরাসরি অনলাইনে মাছ নিয়ে কাজ করেন। তো আপনারা দেখতে পারেন যে খুবই, আমি যা দেখলাম সরাসরি এসে, খুবই চমৎকার ইলিশ মাছগুলো। আর সত্যি কথা বলতে, আমি যখন অনলাইনে ওনার মাছের বিষয়গুলো দেখছি, উনি নিজে একজন শেফ এই হিসাবে মাছ রান্না করেন। তো আমি নিজে ইলিশ মাছ খাইছি, চিংড়ি মাছটা খাইছি। সাথে সাথে আমি এখানে দেখতে পাইতেছি খুব ভালো রকমের পাবদা মাছগুলো উনি, এটা কি পাবদা মাছ না? ভালো সাইজের পাবদা মাছগুলো বিক্রি করেন। এই যে এখানে পাবদা মাছগুলো, আমার মনে হয় এগুলো অর্ডার হয়ে আছে, একটু পরে চলে যাবে বিভিন্ন জায়গায়। তো এখানে মাছ রাখা আছে। আমি মাছগুলো এসে দেখলাম বিভিন্ন জায়গায় নাকি অর্ডার করা আছে। তো আমি ভাইয়ের বিশ্বস্ততা এবং অনলাইনে মাছ দেওয়া সম্পর্কে খুবই আমার কাছে ভালো লাগছে। আপনাদেরকে যে ছোট্ট একটা জিনিস দেখাতে পারি ইব্রাহিম ভাই, এখানে যে কিছু মাছ আছে, এই যে এগুলো তো মাছ না? এ- 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 মানে কি আমাদেরকে যদি একটু, আমাদেরকে একটু খুলে দেখাবেন কিনা যে এটা কি, বা এখানে কোন মাছগুলো রেখে দিছেন, বা কেন মাছগুলো এখানে রাখছেন? একটা মাছের কান্না যে হ্যাঁ, হ্যাঁ। এটা আমি কেন দিই? আচ্ছা। দেওয়ার তো প্রশ্নই আসে না। মানুষ তো আমার তো থেকে এই মাছটা যদি তো আপনি যদি মাছটা না দেন, আপনি তো মাছটা কিনে আনছেন, তো আপনার লস হয়ে যেতেছে কেন? লস হইলো, আমি মানুষকে দিচ্ছি না। আমার লস হইলো, আমারটা আমার কাছে থাকবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনি কিন্তু সত্যি কথা বলতে মাছ অনেকেই বিক্রি করে বা অনেকেই দেয়, কিন্তু এইভাবে বাছাই করে করে আপনি তো আপনি তো সবগুলো মাছ কিনে আনেন না? জি, কিনে আনি। তো মাছগুলো কিনে এনে বাছাই করে শুধু এই মাছগুলো আপনি দেন নাকি? আর এখানকার যে মাছগুলো আছে এই মাছগুলো আপনি মানুষকে দেন না? এই যে, হ্যাঁ, মাশাল্লাহ, চিন্তা করা যায়। মানে দেখেন এখানে কতগুলো মাছ, এতগুলো মাছ যদি রেখে দেয়, মানুষকে না দেয়, তো এই সবগুলো মাছ কিন্তু নিজের উপর পড়ে যায়। তাহলে বাকি যে মাছগুলো মানুষকে দেওয়া হচ্ছে ওইগুলোর মধ্যেই ধরেন লাভ লসের একটা হিসাব করতে হয়। তো অনেকে মনে করেন যে মাছ কেমন দেয়, ভালো মাছ পাবো কিনা। আমি নিজে সরাসরি আসছি এবং এখানে মাছ খাইছি, মাছ দেখছি, ভাইয়ের সাথে থাকছি। এখানে দেখেন ভাই নিজে নিজের পদ্ধতিতে বরফের মাধ্যমে মাছের সংরক্ষণ এবং নিজের হাতে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া